রোনান সুলিভান মিঠুদের ঠিকমতো পরিচর্যা করতে পারলে 2034 সালে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। যুবাদের হেড কোচ মার্ক কক্সের বিশ্বাস এমনটাই। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-20 সাফ জয়ের অনুপ্রেরণা কাজে লাগিয়ে এএফসি বাছাই ও পারফরমেন্সের পুনরাবৃত্তি দেখতে চান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে জমকালো সংবর্ধনা পেয়ে ভবিষ্যৎ নিয়ে নিজেদের লক্ষ্যটাও জানিয়েছেন সুলিভানরা। নিলয় মজুমদারের রিপোর্ট। নারীদের ফুটবলে ছাদ খোলা বাসে উদযাপনটা অভ্যেসে পরিণত হলেও এবার মিঠু সুলিভানরাও পেলেন উদযাপনের সুযোগ। টানা দ্বিতীয়বারের মতো সাফ জয় আনন্দটা দ্বিগুণ করেছে ভারতের মতো প্রতিপক্ষকে হারানোর স্বাদ। ছাদ খোলা বাসে হাতিরঝিলে এমপি থিয়েটারে পৌঁছে জমকালো আয়োজনে বরণ করে নেওয়া হয় ফুটবলারদের। যুবদের হেড কোচ জানিয়েছেন বাংলাদেশ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা। 1971-এর চেতনা বুকে রেখে জিতে এসেছে ছেলেরা। ইতিহাস ভুলে যেতে নেই, ওরা লড়াকু। আমি এ ছেলেদের মধ্যে সে আগুন দেখেছি। আমরা 2034 বিশ্বকাপে খেলতে চাই। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলা যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান ও ডেকলান সুলিভানের কণ্ঠে ঝরেছে দর্শক সমর্থনের প্রশংসা। বাংলা খুব দ্রুতই শেখার ইচ্ছা জানিয়ে রাখলেন দুই ভাই। এদিকে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল প্রস্তুত হতে বললেন এএফসি বাছাইয়ের জন্য। আজকে যেটা মার্ক কক্স বলেছে, হয়তো এখন থেকে শুরু করলাম, আশা করি 2036 সালে যায় যাত্রাটা আমরা সফল করতে পারবো, বা তার আগে আমরা প্রস্তুতি নিচ্ছি অনূর্ধ্ব-20 এএফসি কাপের জন্য। এর আগে মালদ্বীপ থেকে শনিবার সন্ধ্যা 7:20 দেশে ফেরেন ফুটবলাররা। তবে এখনই কোনো প্রকার আর্থিক পুরস্কার ঘোষণা করেননি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল। আমি বলেছি যে আমাদের জাতীয় বীরদের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে পুরস্কার থাকবে এবং সেটি ইনশাল্লাহ আগামী 6 এপ্রিল আমাদের বিশ্ব ক্রীড়া দিবস রয়েছে, আপনারা জানেন। সেই দিবস উপলক্ষে আমাদের একটি সংবর্ধনা অনুষ্ঠান আমরা আমাদের এই জাতীয় বীরদের জন্য করছি। যদিও বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের পক্ষ হতে 1 লাখ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ হতে প্রত্যেক খেলোয়াড়কে 50,000 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।